নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইমামুল আদিল, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যে কিনা ক্ষমতা পাওয়ার পরে, শাসক হওয়ার পরে, একজন প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশ পরিচালনা করার ক্ষেত্রে, তার ওয়ার্ড পরিচালনা করার ক্ষেত্রে, তার উপজেলা পরিচালনা করার ক্ষেত্রে, তার জেলা পরিচালনা করার ক্ষেত্রে সে কিনা ন্যায় পরায়ণ হয়, তাকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর সেই কোথাও কি কোরআনে আছে নাকি যে আমি ক্ষমতা পাবো, আমাকে মানুষ ভোট দিবে? কারণ আমি তো জানি সকল ক্ষমতার উৎস জনগণ, ঠিক কিনা বলেন? আমাদের দেশের নেতাগণ বলে থাকেন সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, ঠিক কিনা বলেন? আর আমরা মুসলমান মনে করি সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, আপনাকে যখন দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিবেন, আপনাকে যিনি তৈরি করেছেন, আপনাকে তিনি দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব করার নেতা হওয়ার সুযোগ করে দিবেন বা দিয়েছেন বা দিচ্ছেন, তিনি আপনাকে বলছেন আপনি নেতা হওয়ার পরে, আপনি দেশ পরিচালনার যখন আপনি দায়িত্ব পাবেন, দায়িত্ব পালন করার দায়িত্ব পাওয়ার পরে আপনি কি করবেন? আপনি যখন উপজেলার চেয়ারম্যান হবেন, উপজেলার চেয়ারম্যান হওয়ার পরে আপনি কি করবেন? আপনি যখন ওয়ার্ডের কাউন্সিলর হবেন, কাউন্সিলর হওয়ার পরে, পদ পাওয়ার পরে আপনি কি করবেন সেটাই বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা আল হাজের 41 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, রব্বে কারীম বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি أقاموا الصلاة وآتوا الزكاة وآمنوا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله أكبر। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তারাই ওই সব লোক যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দেই, যাদেরকে আমি পৃথিবীতে চেয়ার দিই, চেয়ার দেওয়ার পরে তারা ন্যায়পরায়ণ হবে কিভাবে আল্লাহ সেটা বললেন। তারা সেখানে 4টি কাজ করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এমনও তো হতে পারে প্রিয় যুবক ভাইয়েরা, আপনিও একদিন ওয়ার্ডের কাউন্সিলর হয়ে গেলেন। এমনও তো হতে পারে আপনি একদিন বাংলাদেশের এমপি হয়ে গেলেন। এমনও তো হতে পারে আপনি একদিন ইউনিয়নের চেয়ারম্যান হয়ে গেলেন। এমনও তো হতে পারে আপনি আপনার গ্রামের একজন ওয়ার্ডের মেম্বার হয়ে গেলেন, ঠিক না বেঠিক? যিনি আপনাকে ক্ষমতা দিতে পারেন তিনি কে? যিনি আপনাকে সম্মান দান করতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে করে সৃষ্টি করেছেন ঠিক তেভাবে আপনাকে ক্ষমতাও যিনি দিতে পারেন তিনি কে? এজন্য সব ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা এই জন্য বললেন 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করতে হবে। জোরে বলেন কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। এমন নয় যে আপনি নামাজ কায়েম করলেন, আপনি নামাজ পড়লেন হয়ে গেল, এমন নয়। নেতা হতে হবে এমন, নিজেও নামাজ কায়েম করবে, ওয়ার্ডের সকল মানুষকে নামাজ কায়েম করতে বাধ্য করবে। যারা কিনা ধর্মপ্রাণ মুসলমান, যারা কিনা ইমানদার ব্যক্তি, যারা কিনা ধর্মপ্রাণ কাউন্সিলর হয়, ধর্মপ্রাণ চেয়ারম্যান হয়, ইমানদার চেয়ারম্যান হয়, আল্লাহওয়ালা চেয়ারম্যান হয়, তারা কখনো লোক দেখিয়ে নামাজ কায়েম করতে পারে না, ঠিক না বেঠে? এখন আমাদের দেশে চালু হয়েছে বিভিন্ন রকমের রাজনীতি, সেটা যেই দলেরই হোক না কেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, যারাই আছে না কেন, বেশিরভাগের মধ্যে অনেককেই দেখা যায় যারা কিনা নামাজ কায়েম করে শুধুমাত্র ভোট পাওয়ার আশায়, ঠিক না ব্যাঠি? যারা কিনা নামাজ কায়েম করে শুধুমাত্র মানুষদেরকে দেখানোর জন্য, ঠিক না ব্যাঠি? এই জন্য মানুষদেরকে দেখানোর জন্য যারা নামাজ কায়েম করে এরা হচ্ছে আল্লাহ তাআলার কোরআন বিরোধী, ঠিক কিনা বলেন? কারণ না মানুষকে দেখানোর জন্য নামাজ আসে নাই, লোক দেখানোর জন্য নামাজ আসে নাই। চিল্লায় বলেন যাকে সন্তুষ্টি করার জন্য নামাজ এসেছে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নামাজ এসেছে।
এই জন্যে যিনি নেতা হবেন তিনি তার দেশের মধ্যে, তিনি তার ওয়ার্ডের মধ্যে নামাজকে কায়েম করার দরকার আছে না নাই? যিনি কায়েম করতে বলেছেন তিনি কে? এরপরে 2 নাম্বার কাজ হচ্ছে যাকাতকে তার ওয়ার্ডের মধ্যে, তার দেশের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক না বেঠিক? বলেছেন কে? আমি বলেছি। যিনি বলেছেন তিনি কে? এখন আমাদের দেশে যাকাতের সুন্দর ব্যবস্থাপনা নাই। কেউ যাকাত দেয়, আবার কেউ যাকাত দেয় না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমাদের দেশে যদি পরিপূর্ণভাবে যদি যাকাতের যদি সুন্দর ব্যবস্থাপনা থাকতো এবং রাষ্ট্রের পক্ষ থেকে যদি যাকাতের ব্যবস্থাপনাগুলো সুন্দরভাবে করে দেয়া হতো, রোড ম্যাপগুলো যদি করে দেয়া হতো, আমাদের দেশে ভিক্ষা করে মানুষ চলা লাগতো না, ঠিক না বেঠিক? এই জন্য যাকাত প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে নেতাকে। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আপনাদের সবার জানা দরকার আল্লাহ তাআলা কিভাবে করে ক্ষমতার বন্টন করেছেন, আল্লাহ তাআলা দ্বীনের রাজনীতি কিভাবে করেছেন। আপনাকে বলছি, রাজনীতির মানে কি আপনারা জেনে নিন। রাজনীতির মানে হচ্ছে নীতির রাজা, আর নীতির রাজার ক্ষেত্রে নীতির সবচাইতে বড় ধারা হচ্ছে কোরআন। কোরআনের চাইতে বড় রাজা আর দুনিয়ার জমিনে কেউ আছে নাকি? নীতি আপনাকে সেভাবে শিখাবে কোরআন। কোরআনের চাইতে নীতি শেখানোর বই আর দুনিয়ার জমিনে আছে নাকি? নীতির রাজা কি? রাজনীতি, ঠিক কিনা বলেন? রাজনীতি মানে কি? যে নীতি রাজ করে সেটাই কি? রাজনীতি। অর্থাৎ নীতির রাজা মানে রাজনীতি। আর হচ্ছে কোরআন হচ্ছে সেই নীতি শিখার সবচাইতে বড় মাধ্যম, ঠিক কিনা বলে? আপনাকে কি শিখিয়ে দিচ্ছে? আপনি নেতা হওয়ার পরে প্রথম কাজ করবেন হচ্ছে কি? নামাজ প্রতিষ্ঠা করবেন। তাহলে দেখবেন আপনার জনগণের মধ্য থেকে অনেক অন্যায় চলে যাবে, অনেক জুলুম চলে যাবে, ঠিক না বেঠিক? অনেক খারাপ কাজ চলে যাবে। 2 নাম্বার হচ্ছে আপনি যাকাত প্রতিষ্ঠা করবেন। দেখবেন যাকাতের রোডম্যাপ যখন আপনি ঘোষণা করবেন, যাকাত যখন আপনি সুন্দরভাবে বন্টন করার সেই ব্যবস্থাপনা করবেন, দেখবেন আপনার সমাজে, আপনার দেশের মধ্যে অভাব আর থাকবে। অন্য দেশের কাছে আর হাত পাতার দরকার আছে নাকি? নাই। এরপরে আপনি দেখেন 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাকে শিক্ষা দিচ্ছেন। 3 নাম্বার হচ্ছে তুমি ভালো কাজের আদেশ দিবে। ভালো কাজের কি দিবে? আরো জোরে বলেন, ভালো কাজের কি দিবে? এখন আমাদের বাংলাদেশের রাজনীতি হচ্ছে, দলের কোনো কর্মী যদি কোনো খারাপ কাজে জড়ায়, তার গুণগান গায়, এবং সে যখন ধরা পড়ে যায় তখন অন্য দলের যদি কোনো সময় কোনো কথা বলে, তাহলে তাকে উল্টিয়ে তার দিকে আবার অপবাদ ছড়িয়ে দেয়। এক দল অন্য দলের দিকে কাদা ছোড়াছুড়ি আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? বিএনপি করে বলে জামাত করে, জামাত বলে বিএনপি করে, আবার বিএনপি বলে স্বৈরাচার করে, আবার জামাতও বলে এনসিপি করে, এনসিপি বলে জামাত করে। এমন আছে, ডিল ছোড়াছুড়ি আছে না নাই? আছে না নাই? দেশের এমন রাজনীতি আমাদের মনে কষ্ট দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আমাদের দেশের রাজনীতি যদি এমন হতো, একজন আরেকজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ, আমাদের দেশের রাজনীতি যদি এমন হতো একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রদর্শনকারী, আমাদের দেশের রাজনীতি যদি এমন হতো যে রাজনীতি আমাদেরকে সুখ দিবে, শান্তি দিবে, কোনো রকম কোনো অশান্তি দিবে না, কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করবে না কোনো কিছুর জন্য, ঠিক না বেঠিক? এমন রাজনীতি চান নাকি বলেন? চান কি চান না? আপনারা হয়তো বলবেন, হুজুর আজকে হঠাৎ রাজনীতির কথা কেন বললেন? এটা কথায় আসছে, হাদিসেই আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, সেই সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যারা কিনা সুন্দর শাসন ব্যবস্থা করে, ঠিক কিনা বলেন? যারা কিনা স্বৈর শাসক নয়, যারা কিনা স্বৈর শাসক নয়, যারা মানুষের প্রতি আস্থাবান, তাদেরকে আল্লাহ তাআলা কি দিবেন? আরশের নিচে ছায়া দিবেন। এরপরে আসছে 4 নাম্বার হচ্ছে, আপনি যদি দেখেন আপনার ওয়ার্ডের মধ্যে, আপনার দেশের মধ্যে খারাপ কাজ বেড়েই চলছে। আমাদের দেশে খারাপ কাজ আছে না নাই? কন্ট্রোল করা যাচ্ছে নাকি? কন্ট্রোল করা যাচ্ছে? কন্ট্রোল করা যাচ্ছে না। কোনো দলও কন্ট্রোল করতে পারছে না, সরকারও কন্ট্রোল করতে পারছে না। কেউ না কেউ কোনোভাবে একদিকে না একদিকে সুন্দরভাবে খারাপ কাজে জড়িয়ে পড়ছে, ঠিক না ব্যাঠিক?
এভাবে করেই আমাদের দেশ চলে যাচ্ছে। গুম হচ্ছে, খুন হচ্ছে, বিচার আছে না? বিচার আছে? বিচার আছে? নাই। বিচার এখনো আমরা পাই না, বিচার এখনো সুন্দরভাবে বন্টন হয় না। আগে মনে করতাম আমাদের জন্ম থেকে, যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে দেখেছি আমার দেশে একটাই দল ক্ষমতায় আছে। বুঝ যখন হয়েছে, যখন ছোট্ট ছিলাম তখন শুনেছিলাম বিএনপি ছিল, যখন একটু বড় হয়েছি বুঝ হয়েছে তখন দেখছি আওয়ামী লীগ আছে। দীর্ঘ অনেক বছর যাবৎ তাদেরকে দেখেছি, কিন্তু যতদিন দেখেছিলাম মনে হয়েছিল এই বুঝি তাদের বিচার ব্যবস্থা, এই বুঝি তাদের শাসন ব্যবস্থা। আমরা দেখেছিলাম সেখানে তারা বিচার ব্যবস্থার নামে গুম আর খুনকে বেশি উল্লেখযোগ্য মনে করেছিল, ঠিক না ব্যাঠিক? এখনো আমরা দেখছি পথের ধারে মানুষের লাশ পাওয়া যায়, কিন্তু সেইটার বিচার আজ মানুষ পায়। সরকারে চলে গিয়েছে, শাসন ক্ষমতা চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের দেশের সেই নীতি এখনো পর্যন্ত চেঞ্জ হয় নাই, ঠিক কিনা বলে? নীতি যদি হয়, নীতির যদি অবহেলা হয়, সেটা কেমন রাজনীতি আমারে বলেন ভাইয়েরা? আল্লাহ বললেন চারটি জিনিসের কথা, জোরে বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, দুই নাম্বার হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করতে হবে, তিন নাম্বার হচ্ছে ভালো কাজের আদেশ দিতে হবে, চার নাম্বার হচ্ছে অন্যায় কাজের নিষেধ করার দরকার আছে না নাই? এই চারটা কাজ যেই নেতা করবে, তার সমাজের মধ্যে, তার ওয়ার্ডের মধ্যে, তার উপজেলার মধ্যে, তার জেলার মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে কোনো রকম কোনো হানাহানি থাকবে। এরপরে আসেন যারা স্বৈরশাসক হয়ে যায়, যারা চেয়ার পাওয়ার পরে আল্লাহর দেয়া বিধানগুলো মানে না, আল্লাহর দেয়া নিয়মগুলো মানে না, মানুষের উপরে জুলুম করে, স্বৈরচারী করে। এমন দৃশ্য আপনারা দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন? যারা শাসক হয়ে গিয়েছে দুনিয়ার কিতে তাদের কি অবস্থা হয়েছে? আমার মুরব্বীরা যারা আছেন, মুসল্লি, আপনারা তো বেশ কয়েক সরকারকে দেখেছেন বাংলার জমিনে তারা অনেক লাঞ্ছিত হয়েছে, ঠিক না ব্যাঠিক? ক্ষমতাকে তারা চিরস্থায়ী করতে চেয়েছিল, কারণ ক্ষমতা মনে করেছিল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, কিন্তু তারা এটা মনে করে জনগণকেও তারা ধোঁকা দিয়েছিল। এই জন্য আল্লাহ বলছে না তোরে আর ক্ষমতা দেয়া যাবে। তারা তো জানতো না ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন ক্ষমতার মালিককে। এবার আসেন যারা স্বৈরশাসক হয়ে যায়, জুলুমকারী হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি শাস্তি রাখলেন? আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে জুলুম করে এবং পৃথিবীতে অনেক বেশি বাড়াবাড়ি করে, স্বৈরাচারী করে, মানুষের হক আদায় করে না, যেভাবে কথা দিয়েছিল সেভাবে কথা আদায় করে না, যেভাবে ক্ষমতা পাওয়ার আগে ভোট যখন আসে তখন মানুষকে নির্বাচনের আগে রোড ম্যাপ দেয়, বলে আমি অমুক করব, তমুক করব, আপনাদেরকে শান্তিতে রাখবো, আমি আপনাদের রোড গার্ড করে দিব, সুন্দরভাবে করে দিব, আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন, মাদককে নির্মূল করব, কত কিছু, কত তাল বাহানা, ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু এমন কিছু আমরা দেখি না। যখন ভোট হয়ে যায়, ভোট হয়ে যাওয়ার পরে আমাদের নেতৃত্ব, আমাদের নেতা আমাদের এলাকায় আসতেন না। আমরা যতটুকু দেখেছি আমাদের নেতা সাহেব তিনি না এসে সুন্দর মতো রোড করে যান, রোড সেই রোড 6 মাসও টিকে না, ঠিক না ব্যাঠি? হ্যাঁ, কথা কি ঠিক না ব্যাঠি? সেই রোড 6 মাসও টিকে না। সেই রোডের মধ্যে যখন হাত দেই, হাতের সাথে রোড আবার উঠেও যায়, ঠিক না ব্যাঠি? এভাবে করে আমরা দেখেছি যত রকম খারাপ কাজ আছে, যত রকম দুর্নীতি আছে, লুণ্ঠন আছে, যত রকম ঘুষ বাণিজ্য আছে, সব কিছু করা হয়েছে, কোনো কিছুকেই বাধা দেওয়া হয় নাই, ঠিক না ব্যাঠি? মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। এমন যারা করবে আল্লাহ বলছেন তাদেরকে আমি দুনিয়ার জমিনেও যন্ত্রণাদায়ক শাস্তি দেব, যেভাবে করে আমরা দেখেছি 2024 সালে লাঞ্ছিত হয়েছিল, ঠিক না ব্যাঠি?
ঠিক তেমনি ভাবে আল্লাহ বলছেন তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যখন আমার কাছে আসবে, আমি আল্লাহ তাদের জন্য এমন যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখেছি তারা জীবনেও সেটা কল্পনা করতে পারবে না।